আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এইখানে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আকাশ সীমাকে নিরাপদ করা যায় শত্রুপক্ষের হাত থেকে, সেটা আমরা চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রাডার টেকনোলজি ইউজ করা হয়েছে। এখানে মিসাইল ক্যারিয়ার আছে এবং একটা মিসাইল প্রোটোটাইপ আছে। আমাদের মূলত বাংলাদেশে যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা এখন দেখতে পাচ্ছি, তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় এটি খুবই কম্পারেটিভলি এটি অনেক দুর্বল বলা যায়। এবং আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখতে পেরেছি যে বাংলাদেশের আকাশ সীমাতে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রেডার টেকনোলজিটা অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত পুরনো হওয়ার কারণে অনেক এয়ারক্রাফট এখনও যেগুলো রেজিস্টার্ড না এবং অনেক থ্রেড যেগুলো আমাদের আকাশসীমা দিয়ে চলাচল করে তাদেরকে ডিটেক্ট করা যাচ্ছে না। তো সেই সমস্যাগুলো মূলত কিভাবে আমরা সলভ করতে পারি, সেই জন্যই আমাদের এই বিন কাসেম এয়ার ডিফেন্স সিস্টেম। এবং এখানে এটার খুবই গুরুত্বপূর্ণ কিছু ফিচার আছে। আমার টিম পার্টনার সালমান সাইদ এটা ব্যাখ্যা করবে। আসসালামু আলাইকুম, আমার নাম সালমান সাইদ, আমিও আলিম দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। তো আমাদের এই জিনিসটার যে মেইন ফিচার সেটা হচ্ছে রেডার টেকনোলজি এবং হচ্ছে মিসাইল সিস্টেম, অ্যান্টি এয়ারক্রাফট বা হচ্ছে অ্যান্টি যে কোনো ধরনের আকাশযান আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো এটা দিয়ে। তো আমাদের এখানে 3টি ইউনিটের সমন্বয়ে মূলত আমাদের এই প্রজেক্টটি কাজ করে থাকে। মানে যে কোনো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মতো আমাদের প্রথম ইউনিটটি হচ্ছে একটি রেডার ইউনিট। এই ইউনিটের মধ্যে আমরা প্রথমত আলট্রাসনিক সেন্সর ইউজ করেছি। অবশ্যই রেডার সেন্সরের মধ্যে রেডার ধরনের যেসব টেকনোলজি রয়েছে যেগুলো আমাদের কাছে অ্যাক্সেস নেই, মিলিটারি অ্যাক্সেস পাওয়া প্রয়োজন, সেগুলো ইউজ করা হয়। তো আমরা আপাতত আলট্রাসনিক সেন্সর, তারপর হচ্ছে এআই ক্যামেরা, তারপর হচ্ছে আমাদের এখানে একটি উইন্ডোজ মেশিনের মাধ্যমে আমরা এটিকে মনিটর করছি। আমাদের আকাশের মধ্যে যে কোনো থ্রেটস আমাদেরকে প্রথমে ডিটেক্ট করা হবে এবং তারপরে এখান থেকে একটি সিগন্যাল আমাদের এই মিসাইল ক্যারিয়ার মোবাইল ইউনিটে চলে যাবে। এটা হচ্ছে আমাদের মিসাইল ক্যারিয়ার মোবাইল ইউনিট। এবং তার আগে বলিনি যে রেডার ইউনিট কিন্তু সব ধরনের বিমান, সব ধরনের মিসাইল সেগুলোকে সে ডিটেক্ট করবে না, মানে ডিটেক্ট করবে কিন্তু এখানে সিগন্যাল পাঠাবে না। দেখা গেছে যে আমাদের একটা কমার্শিয়াল প্লেন ইউএস বাংলা হতে পারে বা বাংলাদেশ বিমানের হতে পারে, বা আমাদের হচ্ছে যে জাম্বো যে প্লেনগুলো আছে সেগুলোকে সে ডিটেক্ট করবে না। কোনো ভিনদেশি কোনো আকাশযান কিংবা আমাদের দেশের জন্য থ্রেটস হতে পারে, এয়ার স্ট্রাইক করতে পারে বা মিসাইল বা কোনো ড্রোন হতে পারে, সেটিকে কিন্তু ছোট থেকে ছোটতর ড্রোন বা বিমানকেও সে ডিটেক্ট করতে পারবে। এবং তারপরে আমাদের এই ইউনিটটা যখন এখান থেকে সিগন্যালটা পেয়ে যাবে যে এখন একটা মিসাইল আমাদেরকে লঞ্চ করতে হবে, শত্রু বিমান ডিটেক্টেড, তখন হচ্ছে এখান থেকে একটি মিসাইল সে ছুটতে পারবে। এবং আমাদের এই মোবাইল ইউনিটের বিশেষত্ব হচ্ছে এটি আমরা ফুললি মুভেবল, অর্থাৎ এই মিসাইলগুলোকে ক্যারি করার জন্য আমাদের অন্য কোনো ট্রাক, যানবাহন কিংবা বিমানের প্রয়োজন নেই। আমরা গ্রাউন্ড থেকে সার্ফেস টু এয়ার মিসাইল, যেটা মানে স্যাম ইউনিট বলা যেতে পারে এটাকে একটা, আমি আপনাদেরকে একটু সামান্য দেখিয়ে দিচ্ছি। যেমন এটি কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটিকে আমরা প্রায় 90 ডিগ্রি পর্যন্ত আমাদের প্রয়োজনের খাতিরে আমরা উপরের দিকে উঠাতে পারবো। এবং এটা কিন্তু সম্পূর্ণ রোটেট করে, এই যে ডানে বামে রোটেট করবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপরে আমাদের যে ইউনিটে রয়েছে এটিকে আমরা নামকরণ করেছি আপাতত আবাবিল 001। মানে আমাদের মোবাইল ইউনিটের ভিতর তো মিসাইল থাকবে, 3টা মিসাইল লোডেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এই ইউনিটটার নাম হচ্ছে আবাবিল 001। এবং এখানে আমাদের সামনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সামনে ক্যামেরা রয়েছে, এর ভেতরে সেন্সরস রয়েছে এবং এই মিসাইলটির 3টি ইউনিট রয়েছে। একটি হচ্ছে আমাদের ওয়ারহেড ইউনিট, অর্থাৎ প্রথম যেটা আমাদের মিসাইলটা যাওয়ার পর, যেখানে আঘাত করার পর যে ওয়ারহেড ইউনিট, মানে যেটা ব্লাস্ট হবে আর কি, এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, সেখানে আমাদের মাল্টিপল ওয়ারহেড আমরা এখানে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা আমাদের একটা ফিচার যে থার্মোবোরিক বা ফ্র্যাগমেন্টেশন সৃষ্টিকারী যে এক্সপ্লোসিভগুলো রয়েছে সেগুলো আমরা চাইলে এখানে বসাতে পারবো। তারপরে আমাদের হচ্ছে ফ্লাইট কম্পিউটার আমরা বলে থাকি এটাকে, বা রকেট কম্পিউটার বলে থাকি। আমাদের এই পুরো রকেট সিস্টেমটাকে সেই মূলত সমন্বয় করবে এবং গ্রাউন্ড স্টেশনে আমাদের সকল ডেটা পাঠানো বা এই রকেটটাকে প্রসেস করে শত্রু এয়ারক্রাফট পর্যন্ত পৌঁছতে এই ফ্লাইট কম্পিউটার কিংবা আমাদের রকেট কম্পিউটারটি সাহায্য করবে, যেটা আমাদের মধ্যখানে অবস্থান করছে। সবার নিচে আমাদের বুস্টার মডিউল বা বুস্টার ইউনিট যেটিকে বলা হয়, মানে যেটিকে রকেটটাকে গ্রাউন্ড থেকে একদম সারফেস টু এয়ার যেটাকে বলা হয়, মানে আকাশে নিয়ে যেতে সাহায্য করবে। সেখানে আমরা এখানে রকেট ফিউয়েল ব্যবহার করেছি, আমরা রকেট ফিউয়েলও তৈরি করতে সক্ষম হয়েছি। আপাতত আমরা যেটা আমাদের বাজারে কিনতে পাওয়া যায় এমন কিছু কেমিক্যালের মাধ্যমে আমরা রকেট ফিউয়েল তৈরি করার চেষ্টা করেছি, আমরা আপনাদেরকে দেখাবো। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রকেটের ফিন্স রয়েছে, অর্থাৎ এটা যখন শত্রুপক্ষের কাছে যাবে, এখানে সামনে যে ক্যামেরা রয়েছে সেটার মাধ্যমে ডিটেক্টেড হবে যে আমার সামনে ওখানে মিসাইলটি রয়েছে। তো তারপরে একটু যদি 19-20 হয়, এদিক সেদিক যাওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু সেই ফিন্সগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নিজে কন্ট্রোল করার মাধ্যমে সে কিন্তু তার গতিপথ পরিবর্তন করতে পারবে। এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং সবচেয়ে বিস্ময়কর, মানে আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়েছে যে ফিচারটি, দেখা যাচ্ছে যে একটি আমাদের মিসফায়ার হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো একটি লক্ষ্যবস্তু আমাদের সেটিকে ধ্বংস করণীয় নয় বা এমন
কোনো লক্ষ্যবস্তু যেটা আমাদের ধ্বংস করার প্রয়োজন নেই আপাতত, সেটা ধ্বংস করলে আমাদের বিপদ। তো তখন সেটার দিকে যদি এটা ছুটে যেতে থাকে এবং তখন যদি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা আমরা যদি কমান্ড দিয়ে সেটাকে বোঝাতে পারি যে সেটা হচ্ছে ভুল টার্গেট, সেটাকে তুমি ধ্বংস করো না, তখন এটার সেলফ ডিস্ট্রাকশন ক্ষমতার মাধ্যমে আমাদের টার্গেটে পৌঁছানোর আগেই কিংবা একটু দূরে গিয়ে সেফ জোনে গিয়ে এটা কিন্তু সে নিজেই এক্সপ্লোর হয়ে আকাশে নিজেকে ধ্বংস করে ফেলবে, যাতে করে আমাদের নিজেদের ভূমিতে এটা আছড়ে না পড়ে কিংবা আমাদের ভুল টার্গেটে গিয়ে এটা মানে ফায়ার না করে ফেলে।